আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা ভালো আছেন? ভালো আছি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ফোন দিছিলেন মনে হয় বিকালে, না? तुमने तो इमारत तो फायदा देखती मुझे कार बने ও, আমি আরো কই আব্বাই তো আমার সহজে ফোন দেয় না। ফোন দিল কেন, একটা ফোন দিয়ে দেই খেলি আগে। আমার সারাদিন মোবাইলে নেটে সমস্যা ছিল, সিমে নেটে কাজ করতেছে না। হ্যাঁ, কেউ লাগে যোগাযোগ করতে পারি নাই। এই কিছুক্ষণ আগে বাসায় আইছি, আসার পরে নেট চালু করে এই কথাবার্তা আর কি শিরিনের লগে বলতেছি, এর মধ্যে দেখলাম যে আপনিও ফোন দিছেন, তাই বললাম আপনার ফোন দিই। শরীর ভালো নেই। আছি আব্বা, শরীর ভালো আছে, মনের অবস্থাটা বেশি ভালো না আর কি। মন ভালো থাকলে তো সব ভালো, মনের অবস্থা ভালো না হলে তো সমস্যা। আমি এমনি আমার শরীর এখন, শরীর আছে ভালো, মনের দিকে একটু একটু দুর্বলে আছি আর কি। মন ভালো থাকলে সব ভালো। মনটার ভিতরে একটু কেমন অশান্তি ঢুকে গেছে আব্বা, কইতে পারি না। অশান্তি নিজে নিজে জুহাইলে বাজার না করবো কেনা, বুঝছেন? নিজে 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 কেউ নিজে নিজে কেউ মনের ভিতরে অশান্তি ঢুকায় না আব্বা, এই কথা কইেন না। আমি কোনো কিছু জানি না, আমি উনছিও না, কেউ আমার কাছে কোনো কিছু কইছেও না। তো কোন কেউ কিছু কোনো কিছু কয় নাই, আমি আপনারে তো কইছি কইছি না। কইছো, এখন মনের সন্দেহ হইলো সবচেয়ে বড় সন্দেহ। মনের সন্দেহ যদি থাকে তো যত কিছু হোক এই সংসারটা ঠিক আমি জানা, বুঝছেন? আব্বা, মনের সন্দেহটা আমি যা করছি সবসময় তাই হইছে, এবং সেইটাই হইছে। যাই হোক, এখন আবার শিরিনা শিরিনা আপনাকে ধরে কইছে, কথা কয় না, স্বীকার করে না, কিন্তু আমার কাছে কিন্তু স্বীকার করছে, এবং আমারে কইছে যে বাদ দিয়ে দিছি। আজকেও বলছে আমি আর কথা কব না, আর ফোন দেবে না ও। তাহলে এই যে তুমি এই ঘটনাটা করলা, এটা কি তুমি ঠিক করলা? আমার মনের ভিতরে তুমি অসুখ ঢুকাই দিলা। কইতেরি না বাদান, নিজেরই বিভিন্ন টেনশন। আমার লোক ফোনে যোগাযোগ নাই মনে হয় 10-15 দিন হয়ে যাবে। ওই যে নতুন সিম জোয়ানির পরে একদিন কথা কইছিল, আর কোনোদিন একটা মিস কলও দেয় নাই, আমিও দিই না। আমি কিন্তু আব্বা আপনারে কইছি আমার মনের অসুখ ওইখান থেকেই ঢুকছে। এখন এই অসুখ ঠিক করলেও আপনাকে ওই মেয়েই ঠিক করতে পারবে, আর কেউ পারবে না, আপনারা পারবেন না। এই হচ্ছে কথা। এখন আপনারা কথা কইয়ে দেখেন, তবে আমি যতটুকু জানি আব্বা, আমি আপনারে কই, আমি ওর কোনো দোষ দেব না, কারণ ওর মন মানসিকতা সম্পর্কে আমি জানি। ওইলে আর কেউ ক্ষতি করছে বা কারো ইয়ের ভিতরেও পড়ছে, হ্যাঁ, ওর দোষ না। ও যাই করুক না করুক, আমি ওর কোনো দোষ দিই না। দোষ অন্যের আমি দোষ দিতেছি, যারা ওর লাগে ই করতেছে, বা হয়তো ও সুযোগ দিছে, ওই সুযোগ হেরা কাজে লাগাইছে। না, আমার কথা হচ্ছে কথা, ও ও কথা কইতে চায় না দেখে আপনারাও কইেন না, কন না এটাও ঠিক না, আপনার একটু আরে কওয়া লাগে, বুঝান লাগে। হ্যাঁ, আপনারা একটু বুঝাইয়েন আর কি। আমরা তো কেউ ডিল দিই না, কারণ হলো ডিল দিলে তো জীবন আমার সমস্যা। আমরা কেউ ডিল দিই না, আমরা না কথা হলো না, আমার কথা, তোমার নিজে বিয়ে বইছো, ভালো কথা। একটা মেয়ে গেছে, তুমি সুন্দর করে চলো খাও। আমরা চাই না যে আরেকটা সংসার জুড়াও, দরকার নাই। না ওইটা আপনারা একটু বুঝাই শুনাইয়া কন, যে আর কি আমারে ঠিক করলে ওই ঠিক করতে পারে। আমার মনে অসুখ ঢুকাইছে, ও বাইর করলো ওই করতে পারে। ও
ও এখন আগের মতন আর আমার লাগে কথা কয় না। আগে যে সুন্দর কথা কইতো, হ্যাঁ, শান্তি লাগতো। সারাদিন কষ্ট করলে কথাবার্তা শুনলে ভালো লাগতো। কিন্তু এখন ওই ভালো লাগাটা দেখি না আমি ওর চেহারাটার মধ্যে, বুঝছেন? কথা কয়, একটু আগেও কথা কইছি আমি, কিন্তু ওই সুখটা ওই শান্তিটা আমি আর কথা কইয়ে পাই না, বুঝছেন আব্বা? আপনি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাবতেছি। আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো না? হ্যাঁ আছে, আল্লাহ রাখছে ভালো। আর এইটার কি খবর শিপনের? আছে, ভালো আছে। ওরা জামাই বউ ঠিকঠাক আছে তো? ভালো আছে। জামাই বউ যদি ঠিক থাকে, এর চেয়ে বড় শান্তি আর কিছুতে নাই। যাই হোক ঠিক আব্বা, আছে, রাত্রে খাইছেন কি? খাইছি, ভাবতেছি। হুম, খাওয়া দাওয়া কইরেন ঠিক মতনে, আর পানি পরাঠাটাও খাইয়েন, ঠিক আছে? আব্বা, হ্যাঁ। পানি পরাঠাটা খাইয়েন, ভালো থাকেন। আর এই নাম্বারই আমার, ফোন দিয়েন। আর শিরিনারও ফোন দিয়ে একটু কইয়েন। কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে। বুঝ কওয়ার কাম কইবেন। ওরে তো আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে, আমি মনে করি বোঝে, ও যথেষ্ট বোঝে। আমি মনে করি ওর বুদ্ধি আছে। এখন শয়তান ময়তানে যদি ধৈর্য হালায়, তাহলে ওই বুদ্ধি ভালো ভালো হুজুর গুরু তো শয়তানে ধরে। ধরে। ভালো ভালো হুজুর গুরু শয়তানে ধরে। এখন ওর যদি শয়তানে ধৈর্যই হালায়, আমরা কিন্তু বুঝি না কিছু। ওই জায়গায় বড় আব্বা আছে, আপনারা ইচ্ছা করলে ওই শয়তান ছাড়াইতেও পারবেন। হ্যাঁ, ওর লাগে কথাবার্তা কইয়া আপনারা যদি আমি তো বোঝেন। বড় আব্বার সাথে যোগাযোগ করা সম্ভব না, আরো 1 মাস গেলে যদি আল্লাহ বাসা দেশে আই, আমি আছি বড় জ্বালায়, টেনশনে বড় বিপদ আছে। বিপদ দেয় আল্লাহ, আবার বিপদ হাসিন, বিপদ থেকে মুক্ত করে আল্লাহ। ইনশাল্লাহ। এখন এখন কি অবস্থা আপনার মিলের, কি সমস্যা কি? সমস্যা আছে, ভালো চলতেছে। তারপরও 4 মাস না লাগল ভাইলে, ভালো মন্দ মানুষ যদি 4 মাস কি কাটায় আনা যায় আর মালিকদের সাথে সমান সমান কিছু হওয়া যায়, তাহলে দেশটা বিপদ মুক্ত। আর না একটা বিপদ মুক্ত নাম, আমরা একটা ব্যবসা হইলে রিক্সের ব্যবসা। হুম, এখন শিরিনা যদি, যে হুজুর আসবে বলতেছেন 1 মাস পরে, হুজুর রে কইয়া হ্যাঁ, ঠুইয়া সুযোগ নাই। দেখে না বয়টারে ঠিক করা যায় কিনা। আর যদি ঠিক করতে না পারেন, কইরি এই হালাই কিছুতে কি করবেন আনে? মনের জাদু হইলো বড় জাদু, মনের তাবিজ হইলো বড় তাবিজ। হুম, তাবিজ বিশ্বাস করি না, আবার কিছু বিশ্বাস করি। একবার যে করি না এমন কথা না। হুম, মনের যে একটা টান, মনের আবেগে যদি কোনো কিছু না হয়, হুম। তুমি যে সেই ফিসটা ফুসা কবিরাজ টবিরাজ, তো কোনো কিছুই ধরে না। মনের আবেগ হইলে সবচেয়ে বড় আবেগ। না, যদি কইরিয়াই হালায়, মনে করেন কিছুই করলাম, তখন তখন কি করবেন আপনারা? আমরা বাড়ি ঘরে আইতে না, এর যদি কোনো কিছু করে লাই, এদিকে কদিন পরে পরে জামাই নিয়ে নিয়ে ঘরে আইবো, আর আমরা ঘরে তুললামও। এটা কোনো কথা হইলো? একবার তোমার লয়ে আইলো, তুলে দিলাম, মানে আরেকবার লয়ে আইবো, ওটা তুলে দিব, আরেকবার লয়ে আইবো, ওটা তুলে দিব। আমরা কি ব্যবসা ধরে দিয়ে না? এখন আমার কথা হইছে, বা আমার জীবনটা যা হইছে হইছে। হুম, আমি এই মাইয়াটার জীবনটা যদি এরকম ভাসাইয়ে দেয়, মানে
যাই হোক আপনারা বুঝাইয়েন, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঠিক আছে? ওকে, আমি আবার একটা ফোন দেবো না তো, দিয়ে দিবো। আমার কথা আবার কিছু কইয়েন না। আজকেও কইছে একবার আমারে না ও ভীষণ সন্দেহ করে এখন, বুঝছেন আব্বা? ও আমারে সন্দেহ করে যে আমি মনে হয় ওর ক্ষতি করি, এই করি সেই করি, বুঝছেন? ও এখন আমারে সন্দেহ করে। ওই যে ওর ওইখানে দুটো বান্ধবী আছে, আয়েশা আর একটা যেন কি, এটা নামও তো জানি না আমি ভালো করে। ওর লাগে নাকি ওগুলোর সম্পর্ক ভালো না। তো ও আমার কাছ থেকে ইমো নাম্বার নিয়ে ইমো খুলছিল, বুঝছেন আব্বা? আমার কাছ থেকে নাম্বার নিয়ে ইমো খুলছিল। এখন ওই ইমোটা আবার ওই চালায় না। ওই ইমোটা আমি চালু করছি। চালু করার পরে ওই ওই নাম্বারে তো আপনার ওই ওর বান্ধবী সবার নাম্বার ছিল। তো ওই নাম্বারগুলো আমার কাছে চলে আইছে। তো চলে আসার পরে ওরা আবার ওই নাম্বারে ওই সিরিনার লগে যোগাযোগ করতে, কথাবার্তা কইতো। তো তো ওই সিরিনারে মনে কইরাই ফোন দিছে। তো আমার কাছে ফোন আইছে, তখন আমি ফোন ধইরা কইছি, আফা শিরিনার নাম্বার তো এখন এইটা না, শিরিনার নাম্বার এই আগেরটা, আপনারা এই আগেরটাই ফোন দিয়েন, বুঝছেন? এইরকম দুই চারটে কথাবার্তা আমার লগে হইছে। তো ওই দুই চারটে কথাবার্তা যে হইছে, এখনও ও এই কারণে আমার মনে করতেছে যে আমি আমি অগলগে যোগাযোগ রাখি, ওর ব্যাপারে খোঁজ খবর নেই, অগদারের তা এইটা সেইটা নানান জিনিস ও মনে করতেছে, বুঝছেন? আমি ওরে কইছি কি, দেখো তুমি আমার বউ, তোমার যে আপন আমার সে আপন, তোমার যে শত্রু হে আমারও শত্রু, তাই না? তো তোমার যদি কেউ ক্ষতি করে, সে আমার ক্ষতি করলো। হ্যাঁ, তো আমি ওরে অনেক আগে একবার ঝগড়াঝাটি ওদের সাথে হয়েছে। তখন আমি বলছি কি, দেখো তুমি ওদের সাথে মিশছো না, বেশি কথাবার্তা বলবা না, মোবাইল টোবাইল হাতে দিবা না। হ্যাঁ, কারণ কার মনে কি আছে বলা যায় না, তোমার ক্ষতি করতে পারে। আমি ওরে সতর্ক করে দিছি। তো ও সতর্ক আছে, সতর্ক আছে এখনো আমারে ওদের সাথে মিলে হেলাইতেছে। কন আমি ওরে কইছি কি, দেখো তুমি যতদিন আমার আমার অধীনে আসো, ইনশাআল্লাহ ওরা ওরা তোমার ব্যাপারে আমারে কিছু কইয়া বা আমি তোমার কোনো ক্ষতি করবো, এটা তুমি জীবনে কল্পনা করো না। ঠিক আছে? এইরকম নষ্ট হইছো যে তুমি আমারে মনে করতেছো আমি তোমার ক্ষতি করবো, এইরকম তোমার মন পরিবর্তন হইছে। যাই হোক, এইভাবে বুঝাইছি শোনাইছি। এখন বুঝ যদি নেয় তো নিল, না নিলে তো কিছু করার নেই। আমি সবসময়ই বুঝাই, মেয়েটার কথা কই, আমাকে পিছনের কথা কই। হ্যাঁ, আমি কইলাম যে দেখো মেয়ের কাছ থেকে আমি তোমারে নিয়ে আইছি, আমি যেন তোমার আবার মেয়ের হাতে দিতে পারি, এরকম ব্যবস্থাই যেন এরকম ভাবেই চইল আর কি। হ্যাঁ, এই যে তোমারে যে আমি কত বিশ্বাসের সাথে আমি তোমারে দিয়েছি এয়ারপোর্টে, বা আমি তোমারে যাইতে কইছি, বা আমি তোমারে পাঠাইছি, বা তুমিও গেছো আমারে কইয়া শুইয়া, এটা কিন্তু এই সামান্য একটু বিশ্বাসের কারণে এরকমটা আমাদের ভিতরে হয় নাই। আমি যে ত্যাগ স্বীকার করছি, আমি কিন্তু তোমারে নিয়া খুব শান্তিতে ছিলাম, এভাবে কইছি, বুঝছেন আব্বা, যে আমি খুব শান্তিতে ছিলাম। আমি কিন্তু তোমার কষ্টের কথা চিন্তা করে তোমারে পাঠাইছি, যে না এই কষ্ট সারা জীবনও করবে কেন। হ্যাঁ, যদি 2-4 বছর কইরা সারা জীবন সুখ করতে পারে, ভালো না? এই চিন্তা করেই তোমারে পাঠাইছি। তো এখন তোমার ভালো চাওয়া যদি আমার খারাপ হয়, তাহলে আমি খারাপ। তোমার ভালো চাইলে যদি এ, আমি খারাপ হই, তাহলে আমি খারাপ সব দিক দিয়েই। এভাবে অনেক বুঝাইছি, এখন দেখা যাক কি হয়। আজকে আমারে কইছে যে ও আমার আজকে কইতেছে, তোমার কি আয়সা ফোন দিছিল? আয়সা ফোন দিছিল। হ্যাঁ, আবার কয়, সেই ছেলেরে কইছি আর ফোন দেবে না।
এইরকম নানান মানে নয় ছয় কথাবার্তা আমার লাগে কই কয় আর কি, বুঝছেন। যাই হোক আব্বা দোয়া কইরেন, মনের অসুখ সবচেয়ে বড় অসুখ, কথা ঠিক কইছেন আপনি। হ্যাঁ, মনের অসুখ থেকেই শরীরে অসুখে ধরে, মনের থেকেই শরীরে অসুখ হয় আর কি, আগে মনের ধরে, এই কি অবস্থা। যাই হোক দোয়া কইরেন আর বুঝাইয়েন ওরে, আর যেটা করলে ভালো হয় আপনার ওইটাই কইরেন, ঠিক আছে। আব্বা শুনতেছেন? আব্বা, হ্যালো, হ্যালো। আব্বা কি তো শুনছেন? শুনছেন? হ্যাঁ, কোন পর্যন্ত শুনছেন? আমি তো হ্যালো কইই যাইতেছি। এটা নেটের সমস্যা হতেছে, এখানে নেটের সমস্যা বেশি। হ্যাঁ, কোন পর্যন্ত শুনছেন কথা? শুনছি আয়েশা লাগাত। আর একটা কাহিনী অন্য হইব কি, তোমারটা তুমি আস্তে আস্তে কোলাও, কারণ নিজেরটা নিজে কইরা তুলতে হয়। তোমারটা তুমি নিজেই তারে কিভাবে কন্ট্রোল কইরা গইরা তুলবা তুলো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে আব্বা, দোয়া করেন আর কি। এটা তো আর আমরা এত কাহিনী নাই, লাভ নাই, আয়েশা মায়েশা এটা তো করে লাভ নাই। আমি দেখো নিজেরটা নিজে আস্তে আস্তে কন্ট্রোল করো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন আব্বা, হ্যাঁ, আল্লাহ হাফেজ।